মুসলমান বন্ধ করে আবার বড় যুদ্ধ শুরুবার চেষ্টা করে। তাইফের ছোট ছোট বাচ্চাগুলো বুঝে না, তাইফের মানুষগুলো বুঝে নাই, এখনো আছে অনেকে বুঝে না। ও বন্ধু, না বুঝিয়া নবীকে গালি দেয়, নবীর উম্মতরে গালি দেয়, নায়েবে নবীরে গালি দেয়, ওলামায়ে কেরামরে গালি দেয়। ও যুবক, আজকের জন্য বুঝবার চেষ্টা করেন, আমার দয়ার নবীর গায়ে যখন নিক্ষেপ করে, বলে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বলে একটা পাথরও মিস যায় নাই, সব পাথরগুলো নিক্ষেপ করেছি। বলে পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পুরা একটা পলিথিনের ভিতরে পানি যদি কেউ জমা করে রাখে, আর দূর থেকে পলিথিনের পানিটা যদি ছিদ্র করে যায়, বলে যত জোরে পানিটা বের হবে, বলে পাথরগুলো মারার সঙ্গে সঙ্গে নবীজির গা থেকে ভাবে রক্তগুলো বের হয়েছে। ও যুবক, ও মহদীপুরের মুরব্বী, ও নওজওয়ান বন্ধু রে, বলে বিশ্বনবীর জামাটা সেট করে ভিতরে পাথর ঢুকে রক্ত ক্ষত হয়ে যায়, বলে রক্ত বের হয় রে। বিশ্বনবীর গায়ে পাথর মারতেই থাকে, মারতেই থাকে, বলে বোঝে না, বোঝে না রে। বলে বিশ্বনবী কিতাবের মধ্যে আসছে 2-3 বার তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে যায়। ও ভোলা উম্মত, বুঝলাম, ও পাগল উম্মত, নবীর চিল্লানা, কোন নবীর উম্মত চিল্লানা রে নবীর। বলে গা থেকে পুরা শরীর থেকে রক্তগুলো বে 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 পড়ে, পুরা শরীর জামাটা মাকায় গেছে। পরে গা থেকে পুরা যখন রক্ত বের হয়ে যায়, নবী বেহুশ হয়ে পড়ে যায়। বলে বেহুশ হয়ে পড়ে, আর এই শয়তান ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মানে নাই। কিতাবের মধ্যে আসছে কেউ কেউ রশি নবীজির পায়ের মধ্যে লাগাই দিয়েছে। বলে পায়ের মধ্যে রশি লাগায়া বলে বিশ্ব নবীর টারে আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে নাই। বলে সব বড় বড় ফেরেশতাগুলো বিশ্ব নবীর কাছে এসে বলে,